আরে রাতুল, তুমি তো দেরি করলে কেন? আরে রাতুল ভাই, তুমি এখানে কি করতেছো? এখানে আসলাম, এমনি আসলাম। মেনলি আসলাম তোর ফাঁকিবাজি দেখতে। তুই যে একটা বড় ফাঁকিবাজ, সেটা দেখতে আমি আসলাম। এখানে পড়তে পড়তে আমার মুখ দিয়ে ফেনা উঠে যাচ্ছে আর তুমি বললো আমাকে ফাঁকিবাজ। লাভ না তো তোর এত পড়ে, তারপর তো তুই পরীক্ষা ফেল করবি, তাই না? ঘর থেকে পড়তে পড়তে ছাদে আসছিস, ছাদ থেকে পড়তে পড়তে তুই চাঁদের দেশে চলে যাবি, কিন্তু তারপরে তুই না পাশ করতে পারবি না, এতটুকু আমি শিওর। তুমি কি বুঝো না? আমি জানি না যে তুমি কিভাবে পাশ করছো। কিভাবে পাশ করছি আমি? নকল করে পাশ করছো। এই জন্যই তো তুমি চাকরি ইন্টারভিউ দিয়ে যাচ্ছ কিন্তু তোমার চাকরি আর হচ্ছে না। আজকে যদি পড়াশোনা করে তারপর ইন্টারভিউ হতে যাইতা, ইনস্ট্যান্ট তোমার চাকরিটা হয়ে যেত। শোনো শোনো, এক কাজ করো, তুমি ছাদে এসে আমাকে পাহারা না দিয়ে এক কাজ করো, খুব ভালো করে তুমি দোয়া করো আমার জন্য, যাতে করে আমার খুব ভালো একটা কোম্পানিতে জব হয়েছে, তারপর আমার আন্ডারে আমি তোমাকে হায়ার করবো। সত্যি করে বল, আমি কি করছে? নকল করছো? তাই? হ্যাঁ। তুই ফাঁকিবাজ না? না, আমি কেন ফাঁকিবাজ হবো? আমি ফাঁকিবাজ? হ্যাঁ। ছাড়ো তো কেন? আমাকে সরি বল। বল। আমি তো বল। সরি কে করে? আমি। হ্যাঁ, আর পরীক্ষা ফেল কে করে? ফেল করতেও করি না আমি। বল, কে ফেল করে? আমি করি। রাইট। আর জীবন যদি দেখছি তুই আমার এইসব কথা বলছিস, তাহলে কিন্তু তোর খবর আছে, বলে দিলাম। মনে থাকবে? আরেকবার সরি বল। বল সরি। সরি। নকল করে পাস করতে দেখে তো আজকে ঘাস কাটতে হচ্ছে। আর কিছু না। আর কিছু জেনে না, দেখো দেখো।